আসসালামু আলাইকুম, সবাইকে সুলতানাস ফুড কর্নার পক্ষ থেকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম আরও একটি হাতে মাখা রেসিপি নিয়ে। তো সেই জন্য আমি এখানে সিম আর আলু নিয়ে নিয়েছি। আজকে আমি সিম আলু দিয়ে বড় মাছের তরকারি হাতে মাখিয়ে রান্না করে দেখাবো। তো সেই জন্য আমি এখানে সিম আলু নিয়েছি কুচনো পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটোকে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দেব আদা রসুন বাটা। তো এই পর্যায়ে আমি যদি আদা রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছি, আমি পরে আবার দিয়ে দিব, আপনারা এটা দেখতে পাবেন। এই পর্যায়ে আপনারা আদা রসুন বাটাটা দিয়ে দিবেন। আর দেব কিছুটা পরিমাণে সয়াবিন তেল। তো এই সব মশলাগুলোকে আমি একসাথে সুন্দরভাবে হাতের মাধ্যমে মাখিয়ে নেব। এটা কিন্তু চচ্চড়ি না। আমি কিন্তু চচ্চড়িও আপনাদের সাথে অনেক সময় শেয়ার করি বা করেছি এর আগেও। এটা চচ্চড়ি না, আমরা যে ঝোলের তরকারি খাই, বড় মাছের যে ঝোল তরকারি খাই এমনি, সেটাই আজকের এই রেসিপিটা আর কি। কিন্তু এটা হাতে মাখিয়ে, কষিয়ে না। আসলে এই কষানো তরকারি একরকমের স্বাদ, আবার হাতে মাখা তরকারি আরেক রকমের স্বাদ। দুটো স্বাদই অন্যরকম, ভিন্নতা রয়েছে। তো এই যে দেখুন, আমি কিন্তু এ পর্যায়ে এখন আদা রসুন বাটাটা দিয়ে দিব। এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নেব। আর আপনারা যারা মাছ না ভেজে রান্না করেন, তারা এই পর্যায়ে মাছটাকে দিয়ে নেবেন। বড় মাছটাকে এই পর্যায়ে দিয়ে সবজির সাথে, মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। আমার বাসায় যেহেতু বড় মাছটা সবসময় ভেজে রান্না করা হয়, মানে মাছ না ভেজে আসলে আমরা কেউই খাই না, আমার বাসায় কেউ খায় না, যার কারণে আমি মাছটাকে একটু পরে দেব। তো আপনারা এই পর্যায়ে মাছটাকে এর সাথে মাখিয়ে নেবেন খুব সুন্দরভাবে। মাখিয়ে নিয়ে এখানে আমার যখন মাখানোটা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি বলতে আপনারা ঠিক যতটুকু ঝোল খেতে চান, ঝোলের তরকারিতে আমি ঠিক যতটুকু ঝোল চাচ্ছি সেই পরিমাণে আমি এখানে পানিটা একেবারে দিয়ে দিব। আমি পরে আর কোনো পানি এখানে দিব না। পানিটা একেবারে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে জাস্ট চুলার জালটাকে অন করে দেব। আসলে হাতে মাখা তরকারিগুলোর স্বাদ সত্যি অন্যরকম হয়ে থাকে, খুবই মজার হয়ে থাকে। আমার কাছে তো খুবই ভালো লাগে। বললাম না যে কষানো তরকারি একরকম, আপনি যখন মশলা কষিয়ে সবজি কষিয়ে যখন রান্না করবেন সেটার একরকম স্বাদ, আবার হাত দিয়ে সব কিছু মাখিয়ে যখন একবারে রান্না করবেন সেটার অন্যরকম এক স্বাদ। তো এই তো 5-7 মিনিট পর আমি আবারও একবার ঢাকনাটা উঠে নাড়া দিয়ে দিব এবং ভেজে রাখা মাছগুলোকে এখানে দিয়ে দিব, আর কিছুটা দিয়ে দিব কাঁচামরিচের ফালি। এই পর্যায়ে কিন্তু আমার সবজিগুলো 70% সেদ্ধ হয়ে গিয়েছে। মাছটা দিয়ে আমি জাস্ট আরও কিছুক্ষণ এটাকে একটু মিডিয়াম জালে এটাকে একটু সুন্দর করে রান্না করে নেব। এই পর্যায়ে যে দেখুন, আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে রাখা মাছগুলো, আর বেশ কিছু কাঁচামরিচের ফালি আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন। আমার হাতে কাছে যেহেতু এখন ধনিয়া পাতা নেই, যার কারণে আমি এখন আর ধনিয়া পাতা দিচ্ছি না। আপনারা এখানে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন। তো এখন আমি চুলার জালটাকে মিডিয়াম করে দিব। মিডিয়ামে দিয়ে আমি জাস্ট আর 5 মিনিটের মতো, 4-5 মিনিট এটাকে রান্না করব। তাহলে আজকে আমার এই হাতে মাখা ঝোলের তরকারিটা রেডি হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন, আমার আমি কিন্তু 5 মিনিট পর আবার কিন্তু এখানে একটু হালকা একটু খুন্তি দিয়ে একটু তলে দিয়ে একটু হালকা করে নেড়ে দিচ্ছি। দেখুন আমার সবজিগুলো এত সুন্দর মোলায়েম হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে, টমেটোটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, রং ছেড়ে এসছে মাশাআল্লাহ। তো এই তো আমি জাস্ট 2-3 মিনিট পরে চুলার গ্যাসটাকে অফ করে দিব। তো এই তো আলহামদুলিল্লাহ, আমার আজকে যে হাতে মাখা মাছের তরকারি, আপনারা বাসায় এইভাবে একবার হলো খেয়ে দেখবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।